ডেভিড মিলারের এই অসহায় চাহনি একটি রান না নিতে পারার আক্ষেপের। যেই ব্যাটাতে 200+ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে গেছেন, আক্ষেপটা শেষমেশ সেই ব্যাটেই বলকে ছুঁতে না পারবার। ইঞ্চি দূরত্বে জয়, তবুও ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপ, সেটা তো মিলারের মস্ত বড় অভিজ্ঞতায়। কিন্তু আইপিএলের এই একটা রাতের শেষ 2 বলের মুহূর্তগুলো তিনি হয়তো ভুলবেন না কখনোই। ক্রিকেটে কখনো কখনো এমন সব ঘটনা ঘটে যা তো নতুনভাবে জানিয়ে দেয় এই লড়াই কতটা নির্মম, জয় সেটা কতটা নির্দয়। এই যেমন দিল্লির মাঠের সেই লড়াই শেষে একটা প্রশ্ন উঠে গেছে, ডেভিড মিলার কেন একটি রান নিলেন না? কেন তিনি দৌড় শুরু করেও আচমকা থেমে গিয়ে শেষমেশ ফিরে গেলেন? দিল্লি বনাম গুজরাটের সমানে সমানে চলা ম্যাচে জয়টা যখন দিল্লির হাতের মুঠোয়, তখন কেন ডেকে আনলেন বিপর্যয়? সুনীল গাভাস্কর বললেন, আসলে ঠিক এমন পরিস্থিতি একজন ব্যাটারের জন্য কতটা চ্যালেঞ্জিং। লড়াইটা ছিল টানা 2 ম্যাচে জেতা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টানা 2 ম্যাচ হারা গুজরাট টাইটান্সের। ম্যাচ জিততে মরিয়া গুজরাট শুরুটা করে দুর্দান্ত। শুভমান গিলের 70, জস বাটলার ও ওয়াশিংটন সুন্দরের 250 ইনিংস দিল্লি ক্যাপিটালসের সামনে লক্ষ্য দাঁড়ায় 211 রানে। জবাবে গর্জে ওঠে দিল্লির ওপেনিং জুটি। প্রথম নিশাঙ্কা ও লোকেশ রাহুলের 76 রানের পার্টনারশিপ। নিশাঙ্কা 41 রানে ফিরলেও ক্রিকেটীয় মেধায় মোড়ানো রাহুল খেলে গেলেন দলের ত্রাতা হিসেবে। শেষমেশ 92 রানের ইনিংসে যখন তাকে থামতেই হলো, তখন দিল্লি জয়ের বন্দরের সামনেই দাঁড়িয়ে। 18 বলে দরকার 45 রান। ততক্ষণে ডেভিড মিলার শো শুরু হয়ে গেছে। মোহাম্মদ সিরাজ 19তম ওভারে 23 রান হজম করে যখন গুজরাটকে চিন্তার দুনিয়ায় ফেলে দিয়েছেন, তখন শেষ ওভারে দিল্লির প্রয়োজন 6 বলে 13 রান। আর সেই একটা ওভারকেই ভুলে যেতে চাইবে এখন দিল্লি ক্যাপিটালস। প্রসিদ্ধ কৃষ্ণার প্রথম বলে ভিপ্রাস নিগমের 4, চতুর্থ বলে ডেভিড মিলারের ছক্কা। শেষ 2 বলে তখন প্রয়োজন মোটে 2 রান। পঞ্চম বলে ডেভিড মিলার বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেও ব্যর্থ হলে সিঙ্গেল নেয়ার সুযোগ আসে। দৌড়ে সেটা নিতে গিয়েও হঠাৎ অপর প্রান্তের কুলদীপ যাদবকে আটকে দেন, কারণ তিনি আত্মবিশ্বাসী ব্যাট হাতেই ম্যাচ জেতানোর। আর শেষ বলে প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট লেন্থে স্লোয়ার বল, যেটাকে টাচই করতে পারলেন না মিলার। আর যেই বলে রান নিতে গেলে রান আউট হন কুলদীপ যাদব। আর হতাশায় ডুবে যান ডেভিড মিলার ও দিল্লি ক্যাপিটালস। কিন্তু কেন পঞ্চম বলে মিলার রান নিলেন না? কেন মিস করলেন সহজ ম্যাচ ড্রয়ের একটা সুযোগ? এমন সব প্রশ্নই যখন দিল্লি সমর্থকদের মনে, তখন সুনীল গাভাস্কর মনে করিয়ে দিলেন ওই মুহূর্তে ব্যাটারের মনে চলতে থাকা আত্মবিশ্বাসের গল্পটা। তার স্ট্রাইক রেট দেওয়া উচিত ছিল। অবশ্যই ম্যাচ শেষে এমন অনেক কথাই বলা যায়, তবে আসল কথা হলো আগের ওভারগুলোতে এবং ওই ওভারেও সে যেভাবে খেলেছিলেন, তাতে তার বিশ্বাস ছিল যে সে নিজেই ম্যাচ জেতাতে পারবে। তাই আপনি তাকে দোষ দিতে পারেন না। নিজের সামর্থ্যের ওপর তার ভরসা ছিল, কিন্তু দিন শেষে সেটি সফল হয়নি, কারণ প্রসিদ্ধ কৃষ্ণার বলটি ছিল এক কথায় দুর্দান্ত।